নাঙ্গলকোটে কৃষক দলের পক্ষ থেকে ৫০০ বন্যা দুর্গত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের গোরখমুড়া সহ বিভিন্ন গ্রামে মঙ্গলবার দিনব্যাপী ৫০০ বন্যার্ত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া, জেলা কৃষক দল সাধারণ সম্পাদক হাজি মামুন, জেলা বিএনপির সদস্য জামিল চৌধুরী, ঢালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা আব্দুল মমিন, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাহিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদল নেতা শামসুল আলম ভূঁইয়া, উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজি, সহ সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমির হামজা মুন্না সহ আরও অনেকে। পর্যন্ত নাঙ্গলকোটের প্রত্যন্ত অঞ্চল আমরা চষা বেড়াইতেছি। আজকেও আমরা সকাল ধরে এই পর্যন্ত আমরা নাঙ্গলকোটের বিভিন্ন নিম্ন অঞ্চল আমরা ত্রাণ নিয়ে আমাদের নেতাকর্মী এবং ছাত্রদল যুবদল আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করতেছি। এখন আমরা আমরা ডালুয়া ইউনিয়নের গ্রুপমা প্রাইমারি স্কুলের এখানে ত্রাণ বিতরণ করে আমরা এখন ব্রিজের গোড়ায় ত্রাণ বিতরণ করেছি এবং এই ত্রাণ বিতরণের মাধ্যমে আমরা বলতে চাই এই গ্রুপমা একদম নাঙ্গলকোট থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো দুর্গম এলাকা। এখানে আপনারা দেশ বিদেশে যারা আছেন আর যারা ত্রাণ সামগ্রী দিচ্ছেন, আমি চাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা সবাই গ্রুপগুলোকে আপনারা একটা প্রাধান্য দিয়ে আপনারা এখানে ত্রাণ সামগ্রী পাঠাবেন এবং নাঙ্গলকোটের নিম্ন অঞ্চল এখনও প্লাবিত প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনারা সাহায্য সহযোগিতা পাঠাবেন। আর আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমানের নির্দেশে আমরা নাঙ্গলকোটের বিএনপি আমি নজির আহমদ ভূঁইয়া সহ আমাদের অঙ্গ সংগঠন সহ আমরা অব্যাহতভাবে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আগামী পানি যাওয়া পর্যন্ত বানবাসীর পাশে আমরা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। জাতীয় দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নির্দেশে আমরা সারা কুমিল্লাতেই এই ত্রাণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। তার অংশ হিসাবে আজকে আমরা নাঙ্গলকোটের এই ঢালুয়া ইউনিয়নের গুরুপুরা গ্রামে আমরা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ত্রাণ সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কারণ এখানে অনেক মানুষ বানবাসী মানুষ আছে, তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ এখনো পৌঁছে নাই। কারণ বিভিন্ন জায়গায় কুমিল্লার সেখানে পর্যাপ্ত ত্রাণ আছে, কিন্তু এই এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আসে নাই। সুতরাং আমি আপনাদের মাধ্যমে বিত্তবান এবং আমাদের দলের সবার কাছে আহ্বান করব, সবাই যাতে এই নাঙ্গলকোটের এই নিম্নাঞ্চলে যে ইউনিয়নগুলো প্লাবিত হয়েছে সেগুলোতে যাতে বানবাসী মানুষের পাশে আসে, সবাই যাতে দাঁড়ায়, সে আহ্বান আমি আপনাদের মাধ্যমে করছি। আজকে আমরা প্রত্যেকের ঘরে ঘরেই এই ত্রাণ সামগ্রী আমরা যে অবস্থা দেখলাম যে মানুষের বেঁচে থাকার অবস্থা নাই, মানুষ গরু বাছুর মানুষ সহ আজকে ব্রিজের উপরে যেখানে একটু উঁচু জায়গা পেয়েছে সেখানেই ঠাঁই নিয়েছে। সুতরাং সে থেকে বোঝা যায় যে এখানে কি অবস্থা। তাই আমি আর দীর্ঘায়িত করব না, আমি আহ্বান করব যে আপনারা জরুরি অবস্থায় এই এলাকায় কার্যক্রম চালিয়ে যাবেন। আপনারা জানেন যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় এদেশের মানুষের পাশে ছিল। আজকেও এই বন্যায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে প্রত্যেকটা নেতা কর্মী প্রত্যেকটি জায়গায় আজকে এই বানবাসী মানুষের পাশে কাজ করে যাচ্ছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই বন্যা শেষ না হবে আমাদের নেতা কর্মীরা এই বানবাসী মানুষের পাশে থাকবে, এ আশা আমি করছি। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।